বলেন খুলে দাও। গিট থাকে, খুলে দেয়, কাপড়টাকে ভাঁজ করে কেবলামুখী দিয়ে শোয়াই দেয়। ওই গিটটা কিন্তু আর রাখে না, মাথার গিট খুলে দেয়। এবার এমন একটা প্রশ্ন, পরীক্ষার সম্মুখীন আপনি হতে যাচ্ছেন, পৃথিবীর সমস্ত কষ্ট পরীক্ষা, এই পরীক্ষার সামনে কোনো কিছুই মনে হবে না। প্রশ্ন করবে মান রব্বুকা। আল্লাহু আকবার। প্রশ্ন যদি একটাই হয় উত্তর একটাই, প্রশ্ন যদি তিনটা হয় উত্তর তিনটাই। এমন না যে 5টা প্রশ্ন থেকে 3টার উত্তর দাও, একটার উত্তর দাও, সুযোগ সেটা নেই। আপনার অন্তরে ভয় ভয় ভয়, আর আপনারা জানেন ভয়ে থাকলে ব্রেন কাজ করে না। ব্রেন যদি কাজ না করে যথাযথ উত্তর দিতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, কবরের মধ্যে যে আপনাকে উত্তরটা দিতে হবে, আপনার ব্রেনই তো কাজ করবে না, উত্তর দিবেন তো দিবেন কিভাবে? সেই দিনেই লাগবে অন্তরের পাওয়ার। উত্তরটা যদি ব্রেইনে সেভ করে যান, হাহালাদ্রি হাহালাদ্রি হাহালাদ্রি, কারণ বয়ে তো সব বলে না, বয়ে সব। সেজন্য সেন্টার পরীক্ষার যেদিন প্রথম পরীক্ষা এসএসসি পরীক্ষা থাকে, সেদিন সবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা দুইটা তিনটা পরীক্ষা দেওয়ার পর তো মোটামুটি একটু সাহসটা হয়, নাহলে প্রথম দিন তো শীতকাল ঘাম পড়ে সেন্টার পরীক্ষার সময়। তারপর প্রথম লাইন যখন ভুলে যায় সামনে জনের গুতায়, প্রথম লাইনটা কষ্ট, বুঝতো? প্রথম লাইনটা কষ্ট। মান রব্বুকা, উত্তর দাও। ব্রেন যদি কাজ করে ফেল, যদি অন্তরে ঈমানের নূর দ্বারা আলোকিত থাকে, আপনার অন্তর উত্তর দেবে। বেলা শক চিন্তা ছাড়া উত্তর দেয়, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? উত্তর চলে আসবে দীনি আল ইসলাম। এবার তৃতীয় প্রশ্ন যখন নবী সম্পর্কে করা হবে, অন্ধকার কবরে আলোর দেখা নাই, নীল নীল চোখ দেখা যাবে। যখন আপনার কবরের মধ্যে প্রশ্ন করা হবে, তখন আপনার কবরটা হঠাৎ করে আস্তে আস্তে আলো হওয়া শুরু করবে, আস্তে আস্তে আলো হওয়া শুরু করবে, আস্তে আস্তে আলো হওয়া শুরু করবে। এবার আপনার দিল বলবে আমার মা নাই, আমার বাবা নাই, আমার বন্ধু নাই, আমার স্কুল কলেজ নাই, আমার কলেজ ভার্সিটি বন্ধু নাই, নাই নাই কেউ নাই। একে একে নবী বলবো যে যারে ভুলে গেছিলি আমি তোর সে আপন বন্ধু নবী রাহমাতুল্লাহ লিল আলামিন।